যশোবতী গোপাল কি কোলে নয়ে। ঠিক যেমন আপন মনে যত্ন করে সাজিয়ে দিতে, ঠিক তেমনি ভাবে সখীরা আজ শ্রীমতী রাধা রানীকে অতীব যত্ন করে শ্যাম সাজিয়ে দিলেন। যেই না শ্যাম সাজিয়ে দিলেন, সখীরা বলে উঠলেন, রাধে ও রাধে, আজ আমরা তো সবাই মিলে রাখাল সাজলাম, কিন্তু রাখাল সেজেছি বটে, আমার ভগবান যখন গোচারণে গিয়েছিল, কি কি নিয়ে গিয়েছিল? ভগবান বাঁশি বাজিয়ে বাজিয়ে গোচারণে গিয়েছিল, সিংহা বেনু বাজিয়ে বাজিয়ে গিয়েছিল। আচ্ছা, সিংহা বেনু যদি আমাদের মধ্যে না থাকে, কেমন করে যাইব গোচারণে? বলি ও সখী, সিংহা তাহলে কোথায় পাবো? ও মা, তোমাদের কাছে সিংহা রয়েছে? সিংহা না হলে তো গোচারণে যেতে পারবো না, তাহলে সিংহা পাবো কোথায়? কি গো, সিংহা আছে? তোমাদের বলছি মা, সিংহা আছে? কেউ দেবে আমায়, গোচারণে যাব? ও দাদা ভাই, দাদা ভাই ঘুমিয়ে গেছে, প্রসাদ পেয়েছে তো? হরি বল। কার কাছে সিংহা আছে একটু হাত তুলবে, থাকলে কিন্তু নিয়ে গোচারণে যাব। কার কাছে আছে গো? কারো কাছে নাই? কথাটা বলো, কথা না বলতে পারো, ঘাটতি নাড়ো যে নাই বা আছে। কার কাছে সিংহা আছে গো? নাই? তোমাদের মধ্যে কারো কাছে সিংহা নাই? কি হবে তাহলে মা? যাওয়া তো আর হবে না, সবাই মানলে এইখানেই রয়ে যাবে। সিংহা তো দরকার, গোবিন্দের কাছে গোচারণেতে ধরা পড়ে যাব। এমন সময় পূর্ণমাসী যোগমায়া বলে উঠলেন, ও রাধে, ওরে ললিতা, বিশাখা, সিংহা কোথায় পাবি? সিংহা তো এই স্থানে পাওয়া যাবে না, সিংহা যদি আনতে হয় যেতে হবে সেই কৈলাস পর্বতে। কৈলাসে সিংহা আছে? এখন কথাটা বলুন, সিংহা আছে? কোন মা কথাই বলছে না। কৈলাস পর্বতে সিংহা আছে তো? হ্যাঁ, কৈলাস পর্বতে সিংহা রয়েছে, তাই মা পার্বতী ব্রজ গোপিনীদের বললেন, অপেক্ষা করো, আমি যাচ্ছি সেই কৈলাস পর্বতে, প্রভুর কাছ থেকে সিংহা লয়ে যাব সেই গোচারণে। কারণ বলরামের সিংহা না হলে কেমন করে যাইব? তাই পূর্ণমাসী যোগমায়া আমার চলেছেন কোথায়? কৈলাস পর্বতে, দেবাদিদেব মহাদেবের কাছে। মা পার্বতী আমার সেই কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে পার্বতী আমার প্রণাম জানালে। মহাদেব আমার মা পার্বতীকে বলে উঠলেন, পার্বতী, পার্বতী, কি হলো পার্বতী? এত তাড়াতাড়ি তুমি সেই বৃন্দাবন থেকে চলে এসেছো কৈলাস পর্বতে? কেন পার্বতী? চলে যখন এসেছো রাধা গোবিন্দের দর্শন করেই ফিরেছি তো? মা পার্বতী আমার বলে উঠলেন, প্রভু, প্রভু, আমি বৃন্দাবনে গিয়েছিলাম রাধা কৃষ্ণের দর্শন করবার জন্য। প্রভু গো,
বৃন্দাবনে গিয়ে কি দেখলাম জানো, রাধারানী এবং সখীরা আমায় স্মরণ করেছে। কিন্তু প্রভু, ব্রজগোপিনী রাধারানী রয়েছে বটে, সেই স্থানে যে আমার গোবিন্দ নাই। কি বলছো পার্বতী? ব্রজগোপিনী গণ রয়েছে, রাধারানী রয়েছে, আমার গোবিন্দ নাই। প্রভু, সেই বৃন্দাবনে ব্রজগোপিনী গণ এবং রাধারানী তারা সকলে মিলে রাখালে সেজে গোচারণীর খেলা খেলবে। কিন্তু প্রভু, ওরা যে এক এক করে রাখাল সেজেছে, বলরামের সিংহা নাই, তাই এসেছি তোমার কাছে প্রভু। তোমার ওই হস্তের সিংহাটি যদি আমায় একবার দাও, ওই সিংহা লইয়া যাব ব্রজগোপিনীদের নিকট। দেবাদিদি মহাদেব বললেন, আহারে, রাধা কৃষ্ণের কি অপূর্ব লীলা। যাও পার্বতী, আমার সিংহালই ব্রজ গোপিনীদের নিকট তুমি গমন করো। প্রভুদের লীলা দর্শন কি ছাড়া যায়? আমি কি করব জানো? সকল দেবতা মণ্ডলীকে নিয়ে অন্তরিক্ষ থেকে প্রভুদের লীলা দর্শন করো। পূর্ণমাসী জগমায় আমার প্রভুর হস্তে সিংহালয়ে সেই ব্রজ গোপিনীদের নিকট গমন করলে। আর ব্রজ গোপিনীগণ পূর্ণমাসীর হাতে সিংহা দেখে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে মনে হলেন, সখী, ওরে সখী রে, ওরে সখী, ওরে বড় মিয়া সখী রে, সারা রে সারা, ওরে সারা সারা রে। সখী, আজ আমাদের পূর্ণমাসী যোগমায়া সিংহালয়ে এসেছে আমাদের নিকটে। আর তো আমাদের ভাই নাই, তবে আর বিলম্ব করব না। চলো রাধে, আর যে আমরা বিলম্ব না করি, সবাই মিলে যাই সেই গোচারণে। রাধারানী আমার ললিতাকে বলে উঠলেন, ললিতা, ললিতা, হরি ললিতা, ললিতা, একবার আমার দিকে তাকিয়ে দেখ ললিতা। আমার গোবিন্দ যখন ওই গোচারণে গিয়েছিল, বংশের ধরে করতে করতে গেল ওই গোচারণে। বল না সখী, আমায় তোরা বলে দে, আমার সেই বাসে না হলে আমি যে গোচারণে গিয়ে ধরা পড়ি। ললিতা, ওরে ললিতা রে, ও তুই একবার এসে দেখা রে। এমন সময় ললিতা রাধারানীর কথা শুনে রাধারানীকে বলে, রাধে, তোমার গোবিন্দ যখন গোচারণে গিয়েছিল বংশীর ধ্বনি করতে করতে, আর তোমার বংশী না হলে তুমি ধরা পড়ে যাবে গোচারণে গিয়ে। চিন্তা করো না রাধে, আমি তো রয়েছি। আমি থাকতে থাকতে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। রাধারানী বলেন, ললিতা, দে না ললিতা, আমায় একটি বাঁশি এনে দে,
আমি বাঁশির ধ্বনি করতে করতে বাঁশি বাজাতে বাজাতে গোচার উড়ে যায়। অষ্ট সখীদের মধ্যে ললিতা হলেন বড়ই চতুরালী। তাই রাধারানীর কথা শুনি আমার ললিতা সখী একটি বুদ্ধি বের করিলেন। কি বুদ্ধি বের করলেন গো? আজ বুদ্ধি করি কি করলেন মা? আমার ললিতা সুচতুর ছিল, বুদ্ধি শিরোজিল। আজি ললিতা সুচতুর ছিল, বুদ্ধি শিরোজিল। ললিতা সুচতুর ছিল, বুদ্ধি শিরোজিল। আজি ললিতা সুচতুর ছিল, বুদ্ধি শিরোজিল। নবীন পদের নালো তুলিয়া আনিল। আজি নবীন পদের নালো তুলিয়া আনিল। নবীন পদের নালো তুলিয়া আনিল। নবীন পদের নালো তুলিয়া রাখিল। আজি তাহার উপরে শত ছিদ্র বানাইয়া, তাহার উপরে কত ছিদ্র বানাইল। তাহার উপরে শত ছিদ্র বানাইয়া, আজি তাহার উপরে শত ছিদ্র বানাইল। আজি বাজাইল বিনোদিনী তাহে ফুকো দিয়া। বাজাইল বিনোদিনী তাহে ফুকো দিল। ওগো বাজাইল বিনোদিনী তাহে ফুকো দিয়া। আজি বাজাইল বিনোদিনী তাহে ফুকো দিয়া। ওমা ললিতা সখী বুদ্ধিমতী ছিলেন, সুচতুর ছিলেন। তাই বুদ্ধি করে কি করলো জানো? একটি নবীনা পদ্মের নাল তুলে আনলেন। পদ্মের নাল দেখেছেন তো মা? যেখানে পদ্ম হয় সেই পদ্মের নালটি তুলে এনে তাহাতে কি করলেন জানো? এক এক করে 7টি ছিদ্র করেছে। 7টি ছিদ্র করে দিয়ে দুপাশ দিয়ে আর 2টি ছিদ্র করে দিয়েছে। তাহলে মা 7 2 কত হয় গো? 9। তা গোবিন্দের বাঁশির ছিদ্র রয়েছে 9টি। তাই গোবিন্দের বাঁশির ছিদ্রের মতো 9টি ছিদ্র করে রাধারানীর হস্তে দিলেন। আর যেই না 9টি ছিদ্র করে রাধারানীর হস্তে দিলেন, রাধারানী কি করলো জানো? বাঁশি বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। বাঁশি বাজাতে লাগিল। রাধা 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 বলে বাজাতে লাগিল। হরি রাধা 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 বলে বাঁশি বাজাতে লাগিল। ও রাধা 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 বলে বাজাতে লাগিল। হরি রাধা 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 বলে বাজাতে লাগিল। দেখো বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি বাজে বাঁশি। বাজে বাঁশি বাজে বাঁশি। বাঁশি তো বাজে না, বাজে বাঁশি বাজে বাজি বাঁশি। বাঁশি তো বাজে না, বাজে বাঁশি বাজে বাঁশি। ও মা বাঁশি বেজেছে তো? সবাই হাত তুলে হ্যাঁ কি না বলো, বুঝতে পারছি না তো। বাঁশি বেজেছে তো? হাত তুলে বলো হ্যাঁ কি না। বেজেছে? কেউ কানে শুনতে পায় না। বাঁশি বেজেছে কিন্তু বাজার মতো বাজে না। আচ্ছা মা, গোবিন্দ যখন বংশীর ধ্বনিটি করে কেমন করে কি বলে করে গো? জোরসে বলো। রাধে রাধে, হরি রাধা রাধা বলে বাঁশিতে সুর দিয়ে রাধারানীকে আহ্বান করে। কিন্তু আমার রাধারানীর হস্তের বাঁশি কিন্তু বাজে। কি বাজে তো না, বাজে মানে এক ধরনের বাজে মানে শোনা যায়, আবার বাজে মানে খারাপ। তাহলে রাধারানীর হস্তের বাঁশি বাজে অর্থাৎ খারাপ বাঁশি। ললিতা সখীকে রাধারানী বলে উঠলেন, ও রাধে, ও রাধে গো, ও গো রাধে, ও গো রাধে। তুমি বাঁশি বাজাচ্ছ, বাঁশি কি বেজেছে রাধে? রাধারানী চিৎকার করে ললিতাকে বললেন, ওরে ললিতা,
ওরে ললিতা নিতাই গৌর প্রভু সীতানাথ প্রেমানন্দে হরি হরি ওরে বল, হরি ললিতা বল। ললিতা ওরে ললিতা ললিতা ওরে ললিতা কি বাসি দিলি আমায়, আমার অধীর বাসি তো বাজছে না। আর বুঝি ওই গোচারণে যাওয়া হবে না রে। বল ললিতা বল, কেমন করে আমার এই বাসিটি বাজছে না কেন? কেমন করে বানিয়ে দিলি আমায় বাসি? ললিতা আমার বাসি তো বাজছে না। ললিতা বলে উঠলি রাধে, ও রাধে, তোমার বাঁশিটি তুমি বাজাচ্ছ, কেমন করে বাজবে? আচ্ছা রাধে, তোমার গোবিন্দ যখন বাঁশি বাজায় রাধা রাধা বলে, আর তুমি কি বলি বাজাচ্ছ? রাধা রাধা বলে। আচ্ছা মা, যার নাম তার মুখে কি শোভা পায়? পায় না। লোকে ভালো বললে সেটাই ভালো, নিজেকে নিজে বড় ভাবলে কি বড় হওয়া যায়? হওয়া যায় না। আপনি হচ্ছ রাধা, বাঁশি বাজাচ্ছ রাধা রাধা বলে, তোমার ওই বাঁশি কি বাজবে গো? বাজবে না রাধে, বাজবে না। একটিবার তুমি বাঁশিতে ফুঁক দাও। কি বলি ফুঁক দেব? ও কেমন করে ফুঁক দেবে জানো? একটিবার তুমি বাঁশিতে ফুঁক দাও রাধে, রাধা কৃষ্ণ বলিয়া ফুঁক দাও বাঁশিতে, তবেই তো তোমার বাঁশি বাজিবে রাধা কৃষ্ণ বলে। রাধা কৃষ্ণ বলে একবার বাঁশি বাজাও তুমি রাধা কৃষ্ণ বলে। একবার তুই বাজাও বাঁশি, একবার তোমার বাজাও বাঁশি, রাধা কৃষ্ণ বলে। আপনি হও রাধা, বাঁশি বাজাচ্ছ রাধা রাধা বলে, একবার বাঁশিতে ফুঁক দাও রাধা কৃষ্ণ বলে। কেন? রাধা নাম না করলে বাবা কৃষ্ণকে পাওয়া যায় না। তাই আগে রাধা রাম নাম করতে হবে, তারপর আমার গোবিন্দের চরণ আশ্রিত করতে পারবে। তাই রাধা কৃষ্ণ বলে যেই না বাঁশিতে ফুঁক দিয়েছে, আজ রাধারানীর হস্তের বাঁশি বেজে উঠেছে। যেই না বেজে উঠেছে, আজ ব্রজ গোপিনীগণ আনন্দে আত্মহারা হয়ে বললেন, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গোপীদের মনে আজ 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 আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, আনন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ ধরে গেল আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ গোপীদের মনে আনন্দ ধরছে না। ওরে সখী, আর কি আমাদের কিছু বাকি নাই? চল সখী চল, আজ আমরা সবাই মিলে যাই ওই গোচারণে। এমন সময় রাধারানী আবারই বলে উঠলেন, এ সখী, গোচারণে যেতে গেলি কি নিয়ে যেতে হয় মা?
গোচারণী আমার গোবিন্দ কি চড়ায়? হ্যাঁ, গরু। ও বাবা, ছোট্ট বোন বলছে গরু। হরি বল। ওই গোচারণে যেতে হলে ধেনু বৎস দরকার, তাই না? আরে ধেনু বৎস না হলে গোচারণে কি হবে? ধরা পড়ে যাবে। কিন্তু মা ধেনু কোথায় পাবে? রাধারানী পূর্ণমাসী জগমায়াকে বলে, নগমাসী আমরা ধেনু কোথায় পাবো? পূর্ণমাসী জগমায়া বলিনি, তোরা যখন রাখাল সেজে গোচারণের খেলা খেলবি, ধেনুটাও আমি জোগাড় করে দেব। কোথায় পাবি? কোথায় পাবো মা? রাধারানীকে বলেন, রাধে বিলম্ব করিস না, এই মুহূর্তে আমি ধেনু নিয়ে আসবো। কোথা থেকে জানিস? ওই বিষভানুপুর হইতে। তাই রাধারানীর পিতা বিষভানু, বিষভানুর কাছ থেকে ধেনু বৎস নিয়ে এলেন। আর যেই না ধেনু বৎস নিয়ে এলেন, রাধারানী আমার আনন্দে আত্মহারা হয়ে সখীদের বললেন, চল চল, আর বিলম্ব করব না, সবাই মিলে যাই সেই গোচারণে। গোচারণে ও গোচাই গো বনে, ও গোচাই গো চলে, ও গোচাই গোবনে যাই গোচলে, আনন্দ মনে চলে সখী গণে। গো যাই গো বনে, ওরে সখী আয় আয়, সবাই মিলে যাই সেই গোচারণে, যাই গো চলে, যাই গো বনে, সখী যাই গো চলে। তারা যাই গো বনে, তারা যাই গো চলে, যাই গো বনে, তারা যাই গো চলে। ও গো আনন্দ মনে সখী গণে, যাই গো বনে, তারা যাই গো চলে। আনন্দ মনে হরি হরি বল। সখী গণে, যাই গো বনে, তারা যাই গো চলে। ও গো আনন্দ মনে সখী, ওই না গো চারণে, যাই গো বনে, তারা যাই গো চলে। আনন্দ মনে সখী গণে, যাই গো বনে, তারা যাই গো চলে। যাই গো বনে, যাই গো চলে, যাই গো বনে, তারা যাই গো চলে। তারা যাই গো বনে, তারা যাই গো চলে, যাই গো বনে, তারা যাই গো চলে। আজ সখীগণ হই হই করিতে করিতে, বেনুর ধ্বনি করিতে করিতে সকলে মিলে চলে গেলেন সেই গোচারণে। আজ গোচারণে পৌঁছে গিয়ে সখীগণ, আজ রাধারানী মধুর সুরে, রাধারানী আমার নতুন কৃষ্ণের রূপ ধারণ করি আজ অধরে মুরলী ধ্বনি করতে লাগলেন।
ধ্বনি করতে লাগলে সেই গোচারণের মধ্যে গোবিন্দ আমার সখা বৃন্দ কি সঙ্গে নই, ধেনু বৎস কি সঙ্গী নই, গোবিন্দ আমার গোচারণে মুরলী ধ্বনি করছে। যেই না মুরলীর ধ্বনি রাধারানী আমার করেছি, গোবিন্দ আমার গোচারণে খেলতে খেলতে এমন সময় বংশীর ধ্বনি শুনতে পেলেন। আরে রাধারানী আমার সখাগণ সখীগণ কি রাখাল সেজে গোচারণে গিয়ে আর সকলকে মিলে নিয়ে অধরে মুরলী ধ্বনি করলেন। আজ মুরলী বাজে প্রেম, আজ বৃন্দাবনে, আজ মুরলী বাজায় মধুর বৃন্দাবনে, আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজ মুরলী বাজে বৃন্দাবনে। আর নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী। হরি অভিসারে চলে রাধা যৌবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। কোকিলা কোহো কোহো, কোকিলা কোহো কোহো গাই তোর সাথে, অভিসারে চলে রাধা ওই কুঞ্জ বনে, কোকিলা কুহু কুহু গাই তোর শানে, মিলনে চলে রাধা মুখ শশী ধামে। আজি কোকিলা কুহু কুহু, আজি গাই তোর সাথে, মিলনে চলে রাধা মুখ শশী ধামে, কোকিলা কুহু কুহু
আজিও বিসারে চলে রাধা কুঞ্জ বনে মুরলি বাজে হরি হরি বাজে মুরলি বাজে আজি গোবিন্দই আমার সেই গোচারণের মধ্যে খেলা খেলতে খেলতে এমন সময় শুনতে পেলেন কোথা হতে বাতাসে ভেসে আসছে মুরলীর ধ্বনি। যেই না মুরলীর ধ্বনি শুনতে পেলেন আজ চিৎকার করে বলে উঠলেন সখা ওরে সখা রে ওরে সখা ওরে আমার তো সখা রে সখা আমার মনইয়া সখা রে গোবিন্দই আমার সেই গোচারণে আজ সুবল সখাকে ডেকে ডেকে বললেন ওরে ভাই সুবল একবার তুই কানে পেতে শোন সুবল, এই গোচারণের মধ্যে কোথা হতে বাতাসে ভেসে আসছে মুরলীর ধ্বনি। একবার তুই কানে পেতে শোন, বলতে পারিস সুবল, তুই আমায় বলতে পারিস আমরা তো প্রত্যহদিন এই বনে ধেনু বৎস চড়াই, কিন্তু কোনোদিন তো শুনি নাই এমন মধুর ধ্বনি। তবে কে কে গোচারণে সে অধরে মুরলীর ধ্বনি করছে আর যেন আমার মনে প্রাণ হরণ করে নিয়েছে। সুবল সখাকে কানাই বললেন সুবল আর বিলম্ব করব না রে, চল সুবল চল, একবার আমরা বন অন্বেষণ করে দেখি কোথাও বাতাসে ভেসে আসছে সেই মুরলীর ধ্বনি। সুবল সখাকে সঙ্গী করে নই প্রাণ বল্লভ গোবিন্দই আমার গোচারণী চারিদিকে খোঁজ করছে কোথা হতে বাতাসে ভেসে আসছে সেই মধুর মুরলীর ধ্বনি। সুবল সখাকে সঙ্গে করে নই গোচারণী খোঁজ করতে করতে কিছু দূরে দেখতে পেলেন একজন তাহারই মতো কৃষ্ণ। কৃষ্ণ শুধু নয় মা, শ্রীদাম সুদাম দাম্ব বসুদাম মধুমঙ্গল সবাইকে সঙ্গী করে নয় আজ গোচারণে এসে মধুর সুরে মুরলীর ধ্বনি করছে। অদূরে থেকে গোবিন্দই আমার
সুবলকে বলে উঠলেন, সুবল ওরে সুবল রে, ও ভাই সুবল, ওরে সুবল, সুবল রে। দেখ সুবল দেখ, একবার তুই ভালো করে অদূরে চেয়ে দে। এই গোচরণে একমাত্র আমি ধেনু বৎস চড়াই, একমাত্র এই গোচরণে সখা বৃন্দকে সঙ্গে করে নই, আমি গোচরণে খেলা খেলি। দেখ ভাই, একবার তুই চেয়ে দে, অদূরে একজন আমার মতো কৃষ্ণ, শ্রীরাম সুদাম দাম্বু সুদাম মধু মঙ্গল দাদা বলরাম সঙ্গে রয়েছে। আমার মতো সখা বৃন্দকে সঙ্গে করে লয়ে এসে এই গোচারণে এসে মুরলি ধ্বনি করেছে, এমন মুরলি ধ্বনি করেছে আজ আমার মনে প্রাণ হরণ করে নিয়েছে। ভালো করে তাকিয়ে দেখ সখা, একবারে তুই ভালো করে তাকিয়ে দেখ, ত্রিভঙ্গ ভঙ্গিমার থামে দাঁড়িয়েছে, দেখলে নয়নে জুড়ে যায়, মনে হয় আমি যেন যুগে যুগে তাহার দাস হয়ে থাকি। তাই তো পাশে দাঁড়িয়ে পদকর্তা ভাবে দিয়ে বলেছেন, কি বলেছে, দেখো দাসী যে হয়েছে, দেখো বাহি যে হয়েছে, ওগো দাসী যে হয়েছে, দাসী যে হয়েছে, দাস খ্যাত লিখে দিয়ে দাসী যে হয়েছে, দাস খ্যাত লিখে দিয়ে দাসী যে হয়েছে, ওগো দাস খ্যাত লিখে দিয়ে দাসী যে হয়েছে, দাস খ্যাত লিখে দিয়ে দাসী যে হয়েছে, আমার রাধাকান্ত নাম ধরে, রাধাকান্ত নাম ধরে, ওগো রাধাকান্ত নাম ধরে, রাধাকান্ত নাম ধরে, দেখো দেখো দাসী যে হয়েছে, রাধাকান্ত নাম ধরে, দেখো দাসী যে হয়েছে, রাধাকান্ত নাম ধরে। আজ আমার গোবিন্দ সুবলকে সঙ্গে করে লয়ে আজ ধীরে ধীরে এক পা দুপা করে আজ গোবিন্দের পাশে গেলে, গোবিন্দের পাশে দাঁড়িয়ে আজ বদনে ভরে আজ চক্ষুগুলি দর্শন করেছে। আজ রাধারানী অর্থাৎ নতুন কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে নতুন কৃষ্ণকে বলে উঠলেন, কে গো, কে তোমরা, কেন এসেছো এই গোচরণে, কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম, কিবা হেতু আসিয়াছ এই গোচার। নতুন কৃষ্ণ রাধারানী মুচকি মুচকি হেসে বললেন, কে তুমি, তুমি মা কেন এই গোচারণে? গোবিন্দ বললেন, আমি তো এই গোচারণে প্রত্যহ দিন ধেনু বৎস চড়াই, আবার আমাকেই ঘুরে বলছে কে তুমি? নতুন কৃষ্ণকে গোবিন্দ বলেন, তোমার পরিচয় দাও, কে তুমি, তোমার সত্য পরিচয় দাও। যেই না বলেছে কে তুমি, তোমার সত্য পরিচয় দাও,
সঙ্গে সঙ্গে রাধারানী নতুন কৃষ্ণ বললেন, ও আমার সত্য পরিচয় দিতে চাইছো? বেশ, তবে শোনো শোনো, আমার সত্য পরিচয় দিচ্ছি। আমার পরিচয় কি জানো? ওগো এত শুনি আজ কহে গৌরী, ওগো শোনো হে আমার নেঠুর হরি, এত শুনি কহে গৌরী, শোনো হে আমার নিঠুর হরি, এত শুনি কহে গৌরী, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। শোনো হে মিঠুর হরি, আজি এত শুনি আজ কহে গৌরী, শোনো হে আমার নিঠুর হরি, আমার এই পরিচয় আজ আমার নয় আমার এই পরিচয়, ও গয়া আমার এই পরিচয়, আমার এই পরিচয়, ধরি আমি প্রেম ধন, বাস বৃন্দাবন ধাম, ধরি আমি প্রেম ধন, রাধে গো ও গো রাধে ধরি আমি প্রেম ধন, আমার বাস বৃন্দা বন ধাম, ধরি আমি প্রেম ধন, আমার বাস বৃন্দা বন আমার মাতা
আমার গোবিন্দ কি বললেন, আমার বাড়ি হলো এই বৃন্দাবন ধাম, প্রেমহরি আমার নাম, আমার মাতা পিতা তব পূজনীয়। আমার যেই বন্ধু বান্ধবকে দেখছো, আমার এই বন্ধু বান্ধবকে সারা বৃন্দাবনে চেনে। গোবিন্দ বললি, তাই যদি হয় তবে তুমি এখানে এসেছো কেন? নতুন কৃষ্ণ রাধারানী বললি, এখানে কেন এসেছি জানো? আজ ওই কংস রাজা আদেশ করেছে, কংস রাজা আদেশ করেছে, কংস রাজা আদেশ করেছে তোমাকে বন্ধন করে নিয়ে যাব ওই মথুরা রাজা কংসের নিকট। চমকে উঠলেন গোবিন্দ, কি বললে তোমরা? তোমরা কি বলছো গো? আমাকে বন্ধন করে নিয়ে যাবে? নতুন কৃষ্ণ বলেন, হ্যাঁ, তোমাকে বন্ধন করে নিয়ে যাওয়ার জন্য এসেছি এই গোচারণী। আজ তোমাকে বন্ধন করে নিয়ে যাব মথুরা রাজা কংসের আদেশ। যেই না বন্ধনের কথা বলেছি মা, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, আমি তো কোনো অপরাধ করি না, আমি তো কোনো দোষ করি না, তবে কেন আমায় বন্ধন করে নিয়ে যাবে? এমন সময় নতুন কৃষ্ণকে প্রাণ বল্লভ গোবিন্দ বলেন, দেখো দেখো, তোমরা যে আমাকে বন্ধন করে নিয়ে যাবে, আমার কি অপরাধ? কেন আমায় বন্ধন করে নিয়ে যাবে? তুমি অপরাধ করো না, একবার ভেবে দেখো তুমি কতই অপরাধ করেছো। মনে পড়ে ব্রজ গোপিনীদের বংশীর ধ্বনি করি তাদের মনটাকে তুমি হরণ করে নিয়েছিলে, আর তুমি নুনি মাখন চুরি করে খেয়েছিলে। আর সেই যে বংশীর ধ্বনি করে রমণীকে বংশীর ধ্বনি করতে করতে বংশীর ধ্বনিতে তুমি আহ্বান করেছিলে, সেই রমণীকে শাশুড়ি ননদীর কাছে কতই গালাগালি খাইয়েছে। এই যে তোমার চোরের স্বভাব, এই স্বভাব তোমার কখনো কোনোদিন যাবে না। তাই তো কংস রাজা আদেশ করেছে তোমাকে বন্ধন করে নিয়ে যাব মথুরা রাজা কংসের নিকট। যেই না গোবিন্দকে আমার রাধারানী প্রেম ভক্তির ফুল ডোরে রাধারানী আমার বন্ধন করলেন, ওই ভক্তির ডোরে একটু অনুরাগ মেশানো ছিল, অনুরাগ মেশানো প্রেম ডোরের বন্ধনে গোবিন্দ আমার ছটফট করতে লাগলেন, আর সহিতে পারলেন না। প্রেম ডোরের বন্ধনে ছটফট করতে করতে অঝোর নয়নে কান্তি কান্তি রাধারানীর চরণ প্রাণে চেয়ে দিলেন আপন হস্তে লেখা কৃষ্ণ নাম রাধারানীর চরণ। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দুটি হস্ত জোড় করলেন, দুটি হস্ত জোড় করে রাধারানীর কাছে চিৎকার করে বলে উঠলেন, ওগো রাই, তোমার যে মহিমা দেব গণ অন্ত খুঁজে পাই না, তাই তো আজ আমি তোমার নিকট ঋণী হয়ে রইলাম। এই যে তোমার ঋণ আমি কখনো কোনোদিন পরিশোধ করতে পারবো না। নিতাই হরি বল, হরি বল, হরি বল।